বন্ধুরা, আমরা আগের দিনে রায় মার্টিনের ফার্স্ট সেমিস্টারে স্কুল নম্বর 3-এ যা যা কোশ্চেন পেপার ছিল সেটাকে সলভ করছিলাম। আজকে আমরা দেখব 4 নম্বর চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুলের কোশ্চেনের অ্যান্সারগুলো, ভৌত বিজ্ঞান। তো প্রথম গ্রুপে এমসিকিউ, ফায়ার আইস বা আগুনে বরফ হলো মিথেন হাইড্রেট। পরম স্কুলে জলের স্ফুটনাঙ্ক কত? 373 কেলভিন। গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত উত্তল দর্পণ। মিউ1 ও মিউ2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট দুটি মাধ্যমে আলোর বেগ যথাক্রমে ভি1 ও ভি2 হলে কোন সম্পর্কটি সঠিক? মিউ1 ইকুয়াল মিউ1 ভি1 ইকুয়াল মিউ2 ভি2। ঠিক আছে। বক্রতা বিধিতে গোলীয় দর্পণে ফোকাস দৈর্ঘ্য কমে যে হ্যালোজেনটি তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম সেটা হলো আই। এক্স জেড ইকুয়াল টু 12, ওয়াই জেড ইকুয়াল টু 17। মৌল দুটির দ্বারা উৎপন্ন যৌগের সংকেত হলো XY2। ঠিক আছে, এগুলো হচ্ছে এমসিকিউ। এবার আমরা গ্রুপ বি এর 2 নম্বরের কোশ্চেনগুলো, মানে 2 এর দাগের কোশ্চেনগুলো দেখে নেব। সিএফসি এর সম্পূর্ণ নাম হচ্ছে কি? ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে। এবার অথবার কোশ্চেন, বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস O3 স্তরকে ভাঙে? নাইট্রিক অক্সাইড গ্যাস। 2-2 শূন্যস্থান পূরণ করে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে। এখানে বিকিরণ হবে। চার্লসের সূত্রে ভি ও টি লেখচিত্রের প্রকৃতি কি? সরল রৈখিক। স্থির চাপে কোন উষ্ণতায় কোন আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়? পরম শূন্য উষ্ণতায়। শূন্যস্থানে সাদা আলোর বিচ্ছুরণ সম্ভব কি? না। কাঁচের স্ল্যাবে আলো আপতিত হলে নির্গমনের সময় তা বর্ণালীতে বিভক্ত হয় না কেন? তার অ্যান্সার হবে কাঁচের স্ল্যাবে 2 পৃষ্ঠ সমান্তরাল হওয়ায় প্রথম প্রতিসরণে বিচ্ছুরিত রশ্মি দ্বিতীয় প্রতিসরণে পুনরায় মিলিত হয়, তাই নির্গত আলো বর্ণালীতে বিভক্ত হয় না। এই টেস্ট করে লিখলেই হয়ে যাবে। এবার আমরা নেক্সট কোশ্চেন অ্যান্সারটা দেখব। এবার আমরা নেক্সট কোশ্চেন হচ্ছে, বলছি ওয়াই রশ্মি এক্স রশ্মির মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আচ্ছা, পরের কোশ্চেন, কোন বর্ণের আলোর জন্য কাঁচের প্রতিসরাঙ্ক সর্বনিম্ন হয়? লাল। নেক্সট কোশ্চেন, নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজ্যতা কত? 0। একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ দাও। বেরিলিয়াম। এমজিও যৌগ গঠনের সময় এমজি পরমাণু কতগুলি ইলেকট্রন বর্জন করে? 2টি। এবার আমরা গ্রুপ সি এর কোশ্চেন অ্যান্সার গুলো দেখব। ফার্স্ট কোশ্চেন আছে, গ্রিন হাউস এফেক্ট কি? এই যে এটা হচ্ছে তার অ্যান্সার। পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত কিছু গ্যাস সূর্যের তাপ ধরে রাখে, ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। এই ঘটনাকে গ্রিন হাউস এফেক্ট বলে, যেমন CO2, CH4, N2O ইত্যাদি। নেক্সট কোশ্চেন, চার্লসের সূত্রটি বিবৃত করো। অথবা আর একটা কোশ্চেন আছে, চার্লসের সূত্র থেকে পরমাণুর উষ্ণতার সংজ্ঞা দাও। চার্লসের সূত্রটা ফার্স্ট দেখে নেই। এই যে চার্লসের সূত্র, অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ওই গ্যাসের আয়তনে 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এটা হচ্ছে চার্লসের সূত্র। এবার নেক্সট কোশ্চেনটা দেখব। বলছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা। এখানে বলেছিল এই যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা। এই যে তার অ্যান্সারটা হবে, চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য উষ্ণতা বলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখব। বলছে 3.3 কোশ্চেন, আলোক রশ্মি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে এক মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোন প্রতিসরণ যথাক্রমে 45 ডিগ্রি 30 ডিগ্রি হলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক নির্ণয় করে। এইসব কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেন গুলো। এর অ্যান্সারটা হবে, আমি করে দিয়েছি দেখো। এই যে একটি আলোক রশ্মি কাঁচের ওপর 45 ডিগ্রি আপতিত হয়ে 30 ডিগ্রি ওর মধ্যে কাঁচের প্রতিসরাঙ্ক কত? এই যে এই অঙ্কটা হচ্ছে ওইটার অ্যান্সার। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে দেখে করে নাও। নেক্সট কোশ্চেন বলছে জলের মধ্যে আলোর গতিবেগ 2.25 মিনিট 10 টু দি পাওয়ার মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স। জলের প্রতিসরাঙ্ক কত? বায়ুতে আলোর গতিবেগ 3 × 10 টু দি পাওয়ার 8 মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স। এর অ্যান্সারটা দেখো। ফার্স্ট আমাদেরকে এরকম লিখতে হবে, জলের মধ্যে আলোর গতিবেগ এত, বায়ুতে আলোর গতিবেগ এত। তাহলে আমরা কি জানি? জলের প্রতিসরাঙ্ক হলো বায়ুতে আলোর গতিবেগ বাই জলের মধ্যে আলোর গতিবেগ। এবার এইটাকে, এই বায়ুতে আলোর গতিবেগ কত ছিল? এইটা। আর জলের মধ্যে আলোর গতিবেগ কত ছিল? এইটা।
তাহলে এইটা বা এইটা করে দিয়েছি। এবার দেখো, ঠিক আছে, এটা হচ্ছে তার অ্যান্সার। তোমরা এখান থেকে দেখে দেখে করে নিও, ঠিক আছে। আশা করি পুরোটাই তোমাদের দেখা যাচ্ছে এখানে। নেক্সট কোশ্চেনটা দেখব। নেক্সট কোশ্চেন বলছে মৌলের আয়নন শক্তি বলতে কি বোঝায়? Li, Na ও K কে আয়নন শক্তির মাধ্যমে ঊর্ধ্বক্রমে সাজাও। মৌলের আয়নন শক্তি বলতে এই যে সর্বনিম্ন শক্তি স্তরে অবস্থিত কোনো মৌলের একটি বিচ্ছিরণ গ্যাসীয় পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষে সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনকে সম্পূর্ণরূপে অপসারিত করে পরমাণুটি গ্যাসীয় অবস্থায় এক একক ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে ওই মৌলে আয়নাইজেশন শক্তি বা আরো স্পষ্টভাবে প্রথম আয়নন শক্তি বা প্রথম আয়নন বিভব বলে। ঠিক আছে, এইটা লিখবে, মানে এখান থেকে এই অবধি। আর আরেকটা যে কোশ্চেন বলেছি Li, Na, K কে আয়নন শক্তির মানে ঊর্ধ্বক্রমে সাজাও, এটার অ্যান্সার হবে ঠিক এরকম, K, Na, তারপর হবে Li। ঠিক আছে, এইটার অ্যান্সার এইটা হবে। আচ্ছা, পরের কোশ্চেন দেখি। মেন্ডেলের পর্যায়ের সূত্রে দুটি ত্রুটি লেখো এবং চ্যালকোজেন কোন শ্রেণীর মৌল? এই যে মেন্ডেলের পর্যায় শ্রেণীর দুটি ত্রুটি, তোমরা এখান থেকে যে কোনো দুটি ত্রুটি উল্লেখ করে দেবে। ফার্স্ট, মেন্ডেলের পর্যায় ত্রুটিগুলি হলো মেন্ডেলের পর্যায় কোনো ক্ষেত্রে বেশি পারমাণবিক ভর বিশিষ্ট মৌলকে কম পারমাণবিক ভর বিশিষ্ট মৌলের আগে স্থান দেওয়া হয়েছে, যেমন Ar এর স্থান K এর আগে। তারপর আর একটা যেমন আছে, মেন্ডেলের পর্যায়ে হাইড্রোজেন অবস্থিত বিতর্কিত কারণে IA ও IIB উভয় গ্রুপে মৌলের সাথে হাইড্রোজেন বেশি কিছু ধর্মগত মিল আছে। তোমরা এগুলো লিখে দেবে। আমরা নেক্সট কোশ্চেন দেখব। এর সঙ্গে একটা লেখা ছিল চ্যালকোজেন কোন শ্রেণীর মৌল? এটা হবে 16 নম্বর শ্রেণীর মৌল, 16 নম্বর শ্রেণীর মৌল। আচ্ছা, F2 অণু লুইস ডট চিত্র অঙ্কন করো। এই যে এইটা হচ্ছে F2 অণু এটা হচ্ছে F2 অণু লুইস ডট গঠনের চিত্র। তোমরা এখান থেকে এইটা লিখে দেবে, শুধু এইটা এইটা এইটা। নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন, Cl2 অণু গঠিত হয় কিন্তু He2 অণু গঠিত হয় না কেন? এর অ্যান্সার হবে এই যে এইটা। এখান থেকে লিখবে এই পর্যন্ত Cl পরমাণু যোজ্যতা কক্ষে 7টি ইলেকট্রন আছে। দুটি Cl পরমাণু তাদের যোজ্যতা কক্ষের বিজোড় ইলেকট্রন দুটির সাহায্যে একটি ইলেকট্রন জোড় গঠন মাধ্যমে তাদের অষ্টক পূর্তি ঘটে এবং সুস্থিতি লাভ করে, ফলে Cl2 অণু গঠিত হয়। নিষ্ক্রিয় মৌল He ও Ne ও He পরমাণুর ক্ষেত্রে যথাক্রমে অষ্টকপূর্ণ দ্বৈতপূর্ণ থাকা এইগুলি সুস্থিত, ফলে দুটি Ne বা দুটি He পরমাণু পরস্পরের মধ্যে বন্ধন গঠনের প্রবণতা দেখায় না, তাই Ne2He2 অণু গঠিত হয় না। ব্যাস এইটুকু লিখলেই হয়ে যাবে। আমরা এবার দেখব গ্রুপ ডি এর কোশ্চেন গুলো। বয়েল ও চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রে সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো এবং মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? এই যে এটা তার হচ্ছে অ্যান্সার। ধরি পি চাপ ও টি তাপমাত্রায় এন মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তন ভি, তাহলে বলে ভি ইনভার্স 1/p ভিটি অ্যাভোগাড্রো সূত্রে ভিএন 1 2 3 সম্পর্ক। এইটা তোমরা লিখে দেবে। আমি এটা বলতে গেলে তাহলে কি হবে, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তো তোমরা এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত লিখবে। কোথা থেকে? এই মনে করি এখান থেকে, ঠিক আছে, মনে করি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখব। মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV/T এর মান বা আর সকল গ্যাসের ক্ষেত্রে সমান, এই মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, তাই আর ধ্রুবককে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। ব্যাস এইটুকু সময় লিখলে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন বলছে -3°C তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সেন্টিমিটার কিউব। গ্যাসটি সমান চাপে উত্তপ্ত করলে ওর আয়তন 1 লিটার হয়। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? তাহলে প্রাথমিক আয়তন V1 = 750 সেন্টিমিটার কিউব, অন্তিম আয়তন V2 = 1 লিটার সমান, এটাকে সেন্টিমিটার নিয়ে আসলাম 1000 সেন্টিমিটার কিউব। প্রাথমিক উষ্ণতা T1 273 প্লাস মাইনাস 3 270 কে, কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, 273 থেকে 3 বিয়োগ করে 270। অন্তিম উষ্ণতা T2 = কি? চার্লসের সূত্র অনুযায়ী আমরা জানি V1/T1 = V2/T2, তাহলে 750/270 = 1000/T2। এবার T2 এই হচ্ছে ইকুয়েশন, তাই T2 = 360 কে, এটাই হচ্ছে কি অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেন দেখব। 4.2 কোন প্রিজমের একটি তলে আলোকরশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হয়, অপর তলে 60 ডিগ্রি কোণে নির্গত হয়। চুক্তিকোণ 30 ডিগ্রি, প্রিজমের প্রতিসারক কোণের মান কত? আপতিত রশ্মি I1 = 30 ডিগ্রি, প্রতিসরিত রশ্মি I2 = 60 ডিগ্রি। চুক্তিকোণ ডেল্টা = 30 ডিগ্রি, প্রতিসারক কোণ A =
কত এটা আমাদের জানা দরকার। প্রতিসারক এটা এ, হ্যাঁ। এবার আমরা জানি ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, তাহলে এ I1 প্লাস I2 মাইনাস ডেল্টা, তাহলে মানগুলো বসিয়ে দিলাম, উত্তর আসে 60°। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি। বলছি একটি লেন্সের 4.2 এর অথবা একটি লেন্সের ক্ষমতা প্লাস 2.5D, লেন্সটি ফোকাস দৈর্ঘ্য ও প্রকৃতি নির্ণয় করো। লেন্সের ফোকাস দৈর্ঘ্য f সেন্টিমিটার হলে লেন্সের ক্ষমতা হবে p ইকুয়াল টু 1000 বাই f। ঠিক আছে, তাহলে p ইকুয়াল টু 1000 বাই 2.5 কোশ্চেনে বলে দিয়েছিল, তাহলে p ইকুয়াল টু 40 সেন্টিমিটার, তাহলে ফোকাস দৈর্ঘ্য ধনাত্মক হয়, লেন্সের প্রকৃতি কি হবে? উত্তল। নেক্সট কোশ্চেন বলছে লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়? উত্তল লেন্সের সাহায্যে কিভাবে অসৎ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় চিত্র সহ বর্ণনা করো। এই যে কোনো উত্তল লেন্সে আলোক কেন্দ্র বলতে কি বোঝায়, বা আলোক কেন্দ্রের রশ্মি এই কোনো উত্তল লেন্সে আলোক কেন্দ্র বলতে কি বোঝায়? আলোক রশ্মি যদি কোনো লেন্সের একটি তলে আপতিত হয়ে লেন্সের মধ্যে দিয়ে গিয়ে অন্য তল থেকে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সঙ্গে সমান্তরালভাবে নির্গত, তাহলে লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় রশ্মিটি প্রধান অক্ষকে যে বিন্দু ছেদ করে তাকে লেন্সের আলোক কেন্দ্র বলে। তাহলে এই পর্যন্ত লিখবে, কোথা থেকে? এখান থেকে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এবার বলছি উত্তল লেন্সের সাহায্যে কিভাবে অসৎ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় চিত্র সহ বর্ণনা করো। এই যে তোমাদের এর অ্যান্সারটা, ঠিক আছে, এই যে তোমরা এখান থেকে দেখে একটু পড়ে নিও, 20 নম্বর দাগের অ্যান্সারটা তোমরা এখান থেকে দেখে পড়ে নিও, এটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন বলছে পর্যায় সারণীতে হাইড্রোজেন গ্রুপ 1 ও ক্ষার ধাতুগুলো গ্রুপ 17 হ্যালোজেন মৌলগুলির সঙ্গে একত্রে রাখা সপক্ষে বিপক্ষে যুক্তি দাও। তোমরা এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ যে এই যে পয়েন্টটা বলছে, এই যে হাইড্রোজেন ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলি একটি ধর্মের, গ্রুপ 17 মৌল দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো। এই সাদৃশ্যটা হবে সপক্ষে। ঠিক আছে, এখানে যে দুটো পয়েন্ট আছে, ক্ষার ধাতুর মধ্যে হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক মৌল, আর ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের একটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন গঠন করে, হাইড্রোজেন ও ক্ষার ধাতু উভয় যোজ্যতা এক। তাহলে এইগুলো হবে কি? ওই যে সপক্ষে তার। এবার বিপক্ষে কোনটা হবে? বিপক্ষে হবে এইটা, এই যে হাইড্রোজেন ধর্মের সঙ্গে এক মৌলগুলি একটি ধর্মের ও গ্রুপ 17 মৌলগুলি ধর্মের বৈসাদৃশ্য, সেটা হবে বিপক্ষে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে এটাকে পড়ে নেবে। এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখব। বলছে এ বি সি তিনটি মৌলের পরমাণু যথাক্রমে Z-2, Z এবং Z+2, এদের মধ্যে বি একটি নিষ্ক্রিয় মৌল, এদের মধ্যে কোনটি তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক, কোনটির আয়নায়ন শক্তি সর্বাধিক, এবং এ ও সি দ্বারা যৌগের সংকেত কি হবে? এর অ্যান্সার হবে এই যে এইটা, এ মৌলটি তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক, বি মৌলটি আয়নায়ন শক্তি সর্বাধিক, আর যৌগটি এ করলে AC2 গঠন হবে। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ভিডিওতে আমি দিনহাটা হাই স্কুলের ফিজিক্সের যা যা কোশ্চেনের অ্যান্সার আছে সেইগুলোকে সলভ করবো। ততদিন পর্যন্ত তোমরা এইগুলোকে ভালো করে সলভ করতে থাকো।